আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে একটা চিংড়ি মাছ নারিকেলে দুধ দিয়ে ভুনা করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন আমার রেসিপিটা। চিংড়ি মাছটা কাঠি দিয়ে এই যে আমি কাঠি ঢুকাই ঢুকাই এই যে ই করবো, ভাজবো, তেলে ভাজবো, এই যে তারপরে ভুনা করব। কাঠি দিলে চিংড়ি মাছটা এরকম সোজাই থাকবে, এটা কিন্তু ছোট হয়ে যাবে না। কাঠি দিয়ে সোজা করে রেখেছি, এভাবে আমি সোজা ফেলে তেলে ভাজবো যাতে মাছটা বাঁকা হয়ে না যায়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছটা আমি আবার দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে ভাজা যায়নি, আমি দুইবারে মাছগুলো ভাজতেছি। এই যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, সর্বশেষ দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কেটে রাখছি, কারণ এই চিংড়ি মাছের ভুনা করতে গেলে পেঁয়াজ বাটাটা দিতে হয়। এবার একসাথে আমি ভালো করে কষাবো মশলাটা। আমি দিয়ে দিচ্ছি। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা নারিকেলের দুধ দেবো। নারিকেলটা আমি পাটায় ভালো করে বেটেছি, বাইটে তারপরে আমি এখন এইটা পুরোটাই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ভুনা করতে গেলে আপনার মালাইকারি হোক আর ভুনা হোক, যেটাই হোক, এর ভিতরে নারিকেলের দুধ দিতে হয়। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। হ্যাঁ, নারিকেল বাটা সব মশলা একসাথে দিয়ে, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে কষাইছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দেখেন। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ি দিচ্ছি, ভাজা গুঁড়া, দেখেন আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর ভিতরে, একটু করে নামিয়ে নেব। তেলটা উপরে উঠে গেছে, প্রায় হয়ে গেছে আমার তরকারিটা। বন্ধুরা দেখেন আমার মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখেন আমার চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে, নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ বোনা। আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।